এই যে এসব যে লেখা আছে এগুলো কি সব সত্যি নাকি রে চাঁদু? হ্যাঁ মা, লেখাটা সত্যি। এটা একটা সাংকেতিক চিঠি মা। আমার হাসি পাচ্ছে, আমার অদ্ভুত মজা লাগছে ভেবে যে কুমু তুমি এই চিঠিটার জন্য আমার সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিয়ে চলে যাচ্ছিলে। একবার অন্তত আমাকে বলতে পারতে, আমি তোমার ভুলটা ভাঙিয়ে দিতাম। এটা একটা সাংকেতিক চিঠি। আমাদের মধ্যে আমাদের কাজে এই ধরনের চিঠি আদান প্রদান হতো যখন আমরা রেডের কথা বলতে যেতাম। সেটা তো আর ডাইরেক্টলি বলা যায় না। আর কুমু একটা কথা বলো, এই চিঠিটা তো এসেছিল আমি চলে যাওয়ার পরে, সেটা আমার নামে ছিল, সিল করা ছিল। তুমি যে বড় খুললে এটা। তো প্রতিটি লাইন একবার পড়ে দেখো কুমু, তুমি বুঝতে পারবে যে এটা সাংকেতিক। প্রত্যেকটা কথার একটা মানে আছে। এটা একটা অপারেশনের চিঠি ছিল, অপারেশন ইনভিটেশন। বাবা মা জেনে যাবে এই কথাটার মানে কি, যে আপনি শিগগিরই চলে আসুন, নয়তো এই কেসটা হাফিস করে দেওয়া হতে পারে। এইভাবেই আমাদের ক্রিটিক্যাল ইনফরমেশনের আদান প্রদান হতো কুমু। এটা আমাদের কাজ ছিল। আমি অবাক হয়ে ভাবছি কুমু, তুমি এতগুলো বছর ধরে এই চিঠিটার জন্য আমার উপরে এতটা অভিমান পুষে রেখে দিয়েছিলে। কিন্তু এই কথাটা তো তুই আগেই বলতে পারতিস বুড়ি, তাহলে জামাই আগেই সব পরিষ্কার করে দিত। ঠিক আছে, মানে ঠিকই তো, এরকম একটা চিঠি পেলে মেয়ের মনে তো কষ্ট হবেই, কিন্তু তুমি তো চিঠিটা পেয়ে স্বামীর সঙ্গে বসে আলোচনা করতে পারতে মা, অন্যের মধ্যে না রেখে। এই দেখো তো, এই এতগুলো দিনে কত কষ্ট পেলে তুমি। তুমিও ওকে ভুল বুঝলে, ও তোমাকে ভুল বুঝলো। দেখো, দুজনেই কষ্ট পেলে তোমরা। পুরো পরিবারের মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হলো। তোমার শাশুড়ি মাও তো দেখো তোমার উপর রেগে গেলেন। সবাই ভাবলো যে তুমি ইচ্ছে করে রাগ করে চলে যেতে চাইছো, কিন্তু আমি জানি তো যে আমার মেয়ে তো এমন মেয়ে নয়। আসলে আমার মেয়েটা খুব অভিমানী তো, তাই ঘটনাটা ঠিক নিতে পারিনি। আর জামাইয়ের মান সম্মান ছোট করবে না বলেই কাউকে বলেও নি। কিরে, তাই তো? নতুন, তোর বৌঠানকে এবার একটু বোঝাতো যে এটা নেহাতি একটা কেজো চিঠি। তুই তো জানিস নতুন, আমার চাকরিটাই এমন ছিল যে এইভাবেই আমাদের মধ্যে ইনফরমেশন আদান প্রদান হতো, এইভাবেই আমাদের অপারেশনে যাওয়া হতো। কুমু, প্লিজ তুমি এইটুকু অন্তত বোঝো যে তুমি আমার চাকরির ধরন ধারণ সম্বন্ধে কিছু জানতে না। আর আমি মানছি, আমিও আমার চাকরির ব্যাপারে কোনো কিছু শেয়ার তোমার সঙ্গে করতাম না। এই জন্যই তুমি বুঝতে পারো না। কাকিমা, তুমি কি কিছু বলতে চাও? দেখো বুড়িমা, আমার মনে হচ্ছে এই চিঠিটা নিয়ে তোমার মনে একটা সংশয় আছে। বেটার তুমি একজন হ্যান্ডরাইটিং এক্সপার্টকে কনসাল্ট করো। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।